এই তো চলে আসলাম কেক শপে। কেক শপ থেকে একটা কেক নিয়ে নিলাম। তারপর ভাবছিলাম যে ঘর ডেকোরেশন করার জন্য কিছু জিনিস নিয়ে নেই। কেক নেওয়ার পর ঘর গোছানোর জন্য কিছু জিনিস হাতে নিয়ে নিই। তো এটা দেখছিলাম, পছন্দ করছিলাম। এরপর ব্ল্যাকটা পছন্দ হয়ে যায়। তারপর ভাইয়ার হাতে কেক ছিল আর ঘর সাজানোর জন্য একটু ফ্লাওয়ার নিয়েছিলাম। তারপর বাসায় চলে আসি। বাসায় এসে তাড়াহুড়া করে ঘর গুছিয়ে নেই, কারণ ও চলে আসবে। আমার হাতে সময় খুব কম ছিল। একটু পর পর আবার ঘুরে দেখছিলাম। পুরো ঘর এলোমেলো ছিল। আম্মু আমাকে হেল্প করেছে। আর এইদিকে আমি তাড়াহুড়া করে একটু গুছিয়েছিলাম। আর এই ছিল ফাইনাল লুক। জানি না কেমন হয়েছে, আসলে সময় কম থাকাতে আমি বেশি কিছু অ্যারেঞ্জ করতে পারিনি। আসলে আমার হাতে মাত্র 1 ঘন্টা টাইম ছিল। 1 ঘন্টার মধ্যে যতটুকু পেরেছি ওর জন্য গুছিয়েছি। তো ও অনেক খুশি হয়েছে। ওর ফেসটা দেখেই বোঝা যাচ্ছে যে ও অনেক খুশি হয়েছে। ওর হাসি দেখার জন্যই আমার এই ছোট্ট আয়োজন। এরপর ভাইয়াকে সাথে নিয়ে আমরা ছবি তুলে নিই। আর ওর মুখে আপনারা শুনে নিন ওর অনুভূতিটা আসলে কেমন ছিল। তোমার অনুভূতি কি? অনুভূতি হচ্ছে বলার মতো না, মানে খুব সুন্দর অনুভূতি। এরকম অনুভূতি আমার প্রতি বছরই আসে ইনশাআল্লাহ। খুশি, আমি খুব হ্যাপি। থ্যাংক ইউ। আসলে শখের মানুষকে খুশি করতে বেশি কিছু প্রয়োজন হয় না। ছোট্ট ছোট্ট উপহার আপনার জন্য অনেক বড় আনন্দ দেয়। আর আজকের এই দিনটা ওকে স্পেশাল করার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা আয়োজন। আর আমাদের জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং ওর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।